নমস্কার, আমি তস্মিনা। শুরু করছি জেলার পুজো। বাংলার আকাশে শরতের মেঘ, কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ সবই জানান দেয় দেবী আগমনী বার্তা। দুর্গাপুজো কেবল কলকাতার জৌলুসেই সীমাবদ্ধ নয়, বাংলার কোনায় কোনায় রয়েছে নানা রূপ। শহরে আধুনিকতার ঝলকানি যেমন চোখে পড়ে, তেমনি গ্রামীণ পুজোয় ফুটে ওঠে ঐতিহ্যের সৌন্দর্য, থাকে জমিদার বাড়ির পুজোর ইতিহাস। মায়ের গায়ে মায়ের পুজো। মা শারদার জন্মভূমিতে উমার আরাধনা এক অনন্য তাৎপর্য বহন করে চলেছে। জয়রামবাটিতে মা শারদার জন্মভিটেতে শুরু হওয়া দুর্গাপুজো এবার 101 বছরে পা দিল। আজও প্রাচীন রীতি মেনেই পুজো হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মা শারদা জীবন্ত দুর্গা। বেলুর মঠে 108টি পদ্ম ফুলে স্বয়ং মা শারদার পুজো করেছিলেন তিনি। সেই মায়ের জন্মভিটে জয়রামবাটিতে দেবী দুর্গার আরাধনা মানেই উমার গায়ে উমার আরাধনা। 1923 সালে বেলুর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শারদানন্দজির উদ্যোগে জয়রামবাটিতে প্রতিষ্ঠা হয় মাতৃমন্দির। সেই মাতৃমন্দিরে মা শারদার পাথরের মূর্তির সামনেই 1925 সালে প্রথম দুর্গাপুজো শুরু হয় জয়রামবাটি মায়ের জন্মভিটেতে। 1932 সালে মাতৃমন্দিরে প্রতিমা তৈরি করে দুর্গাপুজো শুরু হয়। আজও সেই একইভাবে প্রাচীন নিয়ম মেনেই দেবী দুর্গার আরাধনা হয়ে চলেছে মায়ের জন্মভূমিতে। স্বামী বিবেকানন্দ নিজেই দুর্গা পূজা আরম্ভ করান। তা সেই সময় মা শারদা ওখানে উপস্থিত ছিলেন, ওনাকে সামনে বসিয়ে দুর্গা পূজার সব পুজো টুজো হতো। তো পুজো যখন প্রায় শেষ হয় নবমীর দিনে, তা সেই সময় স্বামী বিবেকানন্দ সাধু ব্রহ্মচারী ভক্তদের বললেন, আরে তোমরা বিগ্রহে তো পুজো করলে মা দুর্গাকে, এই জ্যান্ত দুর্গায় বসে আছে, ওকে পুজো করো। তখন মা শারদাকে বসিয়ে সবাই পুষ্পাঞ্জলি দিল, পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পূজা আরাধনা হলো। এইভাবে আমাদের মা শারদা যে জ্যান্ত দুর্গা, স্বামীজি এই কথাটা আমাদের জানিয়ে দিলেন। 101 বছরে পড়ল জয়রামবাটিতে দুর্গা আরাধনা। এখানে প্রাচীন রীতি ও তিথি মেনেই পুজো পাঠ চলে। মহা অষ্টমীতে কুমারী পুজো দেখতে ভিড় জমান বহু ভক্তরা। জয়রামবাটি থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।